হ্যালো বন্ধুরা, গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো আজ হচ্ছে শনিবার, এখন বাজে সকাল 8টা। আর আমি একটু সকাল সকালই উঠেছি, 8টা কি 8:30 এরকম হবে। তো উঠে কান্তিবাবুর জন্য দুটো রুটি করেছি, কারণ আমি রুটি খাই না। রুটি করে আমার নিজের জন্য একটু চা বানালাম আর দুটো ডিম সিদ্ধ করতে দিলাম। আর এদিকে বসিয়েছি একটা তরকারি, ওই যে সব কিছু দিয়ে, যেটা গতদিন রাত্রে কেটে রেখেছিলাম। তো একটু ভাজা ভাজা মতো করব, জল দেবো না, একটু কষা কষা মতো করে নেব। গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও আছি, মোটামুটি ভালোই আছি। তো এখন বাজে সকাল 8:30। তো উঠেছি, উঠে ফ্রেশ হয়ে কাপড় চোপড় কেচে গেট ধুয়ে যতটুকু কাজ থাকে গপুকে উঠিয়ে প্রথমে চা বানালাম। চা বানিয়ে রুটির আটা মেখে রেখেছিলাম, রুটিটা করলাম। রুটি করে তরকারি কেটে রেখেছিলাম কাল রাত্রে, তরকারিটা বসিয়ে দিলাম। মানে জল দেবো না, আলু দিয়েছি একটা ছোট্ট, ঝিঙে, পটল, আলু, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়েছি একটু বেশি করে। তো কালো জিরে ফোড়ন দিয়ে ওইটা ঢেকে ঢেকে কষাবো। আলু পটলের চচ্চড়ি যাকে বলে, এটা করব। আর ডিম সিদ্ধ বসিয়েছি, বসিয়ে দিয়ে আসলাম এবার চা খেতে। আরও দেখো আমার ছানাপোনারা আও আও করে যাচ্ছে। ওদের সকালবেলায় দুধ খাওয়া অভ্যেস, দুধ খাওয়া বলছি, মাছ খাওয়া অভ্যেস। দুধ দিলে খায় না, দিলাম খেলো না। ভোরের দিকে বৃষ্টি হয়েছে, ওয়েদারটা মেঘলা মেঘলা দেখায় তোমাদের। বাইরের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা। আর জলখাবারটা আগে বানাই। আর কান্তিবাবুর জন্য শুধু দুটো রুটি করেছি, আমি রুটি খাই না, আমার ভালো লাগে না রুটি খেতে, অত ভালো লাগে না, পোষায় না। এখন খাবো চা, চাটা খেয়ে কাজ আছে কিছু দেখি। আর কাছাকাছি হয়ে গেছে, মেলেও দিয়েছি, ফুল তুলতে হবে, পুজোর বাসন ধুতে হবে। দুটো আমি কাপড় না কেচে করি না তো, তো কাপড় কেচে আগে ভাবলাম কান্তিবাবুর টিফিনটা রেডি করি, কারণ ও এর 2 মিনিটও দাঁড়াবে না। তো এই হচ্ছে ব্যাপার। কি হচ্ছে বুঝতে পারছি না, হাঁপিয়ে যাচ্ছি খুব, কেন কি জানি। মানে একটু হাঁটাচলা করলে, একটু তাড়াহুড়ো করে কিছু করলে না হাঁপিয়ে যাচ্ছে, হাঁপ লেগে যাচ্ছে। আর জানি না কেন, মনে হচ্ছে যেন হাত পায়ে ব্যালেন্স পাচ্ছি না। এবার সংসারে তো সমস্ত কাজই আছে, সমস্তটা করারই চেষ্টা করি। ওয়েট চেক করলাম সেদিন, অনেকটাই কমেছে, আরও কমাতে হবে। আমাকে বলেছে আপনার 58 কিলো ওয়েট করতে হবে। হয় ছিল 78, 78 কিলো ওয়েট ছিল, সেখান থেকে এখন এসেছে, কিছুদিন আগে করলাম 68 ছিল, 68 ছিল, 68 ছিল। এই কদিন আগে চেক করলাম 67 না, সরি 66 হয়েছে। 68 ছিল, 66 হয়েছে, 66 হয়েছে। 61 হলে মোটামুটি, কিন্তু আরও ওয়েট কমাতে হবে। 66 না 65 এরকম হয়েছে, আরও কমাতে হবে। আরও অনেক, 58 কিলো ওয়েট করতে হবে। আমার যে হাইট ওয়াইজ, আমার 5 ফুট 3 ইঞ্চি হাইট, সেই তুলনায় 58 কিলো ওয়েট করতে হবে। ও হবে না, হ্যাঁ কেন হচ্ছে না? আমার যেহেতু থাইরয়েড আছে, যার জন্য আরও হচ্ছে না। যাই হোক, চেষ্টা করছি, ওই জন্য মনে হয় আরও বেশি হাঁপ লেগে যাচ্ছে। থাইরয়েড থাকলে হাঁপ লেগে যায়, মানে শরীর ছান করে, হাঁপ লেগে যায়, এরকম আছে প্রবলেমগুলো। আর গরমকাল আসলেই আমার এটা হয়, শীতকালে আমি একদম ফিট থাকি, কোনো রকম আমার কোনো প্রবলেম হয় না। চলো চাটা খাই। কাটলাম হচ্ছে কাঁঠাল, তো কাটতে অনেকটা সময় লাগলো, যেহেতু কোমরে ব্যথা। আর একবার বসছি একবার উঠছি, একবার বসছি একবার উঠছি করে করে কাটলাম। অনেকটা বড় এনেছিল, তো আমি এইটুকু মতো রেখে দিলাম। এবার রান্না বসাও, এইটুকু মতো রেখে দিলাম। চলো। আর আমাদের কাঁঠালের ঘন্ট খেতে খুব ভালোবাসে কান্তিবাবু, এর অর্ধেকটা কান্তিবাবুই খাবে, কারণ কান্তিবাবু ভীষণ প্রিয়। চলো রান্না করি।
ভাজতে দিয়েছি, আর আমার কাঁঠালের ঘন্ট হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। মাছটা উল্টিয়ে দেবো। আর আজকে খুব একটা রোদ্দুর নেই, কিন্তু রোদ্দুর না থাকলেও না কেমন একটা গুমোট গরম রয়েছে। আর এই দেখো বাইরের ওয়েদারটা। মাছটা ভেজে নিই, নিয়ে তারপরে মশলা দিয়ে পাতলা করে ঝোল করবো। পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি, আর কালো জিরে ফোড়ন দিয়েছি। আর এই ছোটো ছোটো মাছ এনেছে, কান্তিবাবু বলেছে একদম পাতলা করে আদা বাটা দিয়ে ঝোল করবে। এই মশলা একদম কম, জানি না কতটা বেশি হলো কি কম হলো বুঝতে পারছি না। যাই হোক কিছু দিয়ে আদা বাটা দিয়েছি, আর একটু পেঁয়াজ, আর একটু কাঁচা লঙ্কা বাটা নিয়ে বলেছে একদম পাতলা করে ঝোল করতে। তো যেটা বলেছে সেটাই করতে হবে, কর্তার ইচ্ছাই কর্ম। যে যেটাতে খুশি তাকে সেটা করাই ভালো আমার মতে বলে। যে যেটা খেতে ভালোবাসে, অবশ্যই প্রত্যেকের একটু নিজের মতামতের দাম আছে, কিন্তু আমি মনে করি অবশ্যই নিজের যদি কিছু খেতে ইচ্ছে করে অবশ্যই সেটা বানিয়ে খাওয়া উচিত। কারণ আমিও তো মানুষ, তেলটা আমার হচ্ছে কাঁঠাল কাটা, কারণ আমিও তো মানুষ, আমারও তো ইচ্ছা করতে পারে যে আমি একটা জিনিস খেতে বানাই বা কিছু। তো লবণটা না আমাকে খুব ভয়ে ভয়ে দিতে হয়, ভীষণ ভয়ে ভয়ে দিতে হয়, বুঝেছ বন্ধু? ভীষণ ভয়ে ভয়ে দিতে হয়। আর আমার প্রচুর খিদে পেয়েছে, করে ভাত, ওই জন্য ভাতটা তাড়াতাড়ি করে নিয়েছি। তো একটু দুধ ভাত খাবে, আমার পায়ে পায়ে ঘুরছে। আর এদিকে মাছটা হয়ে গেলে আমি গ্যাস ওভেনটা নামিয়ে সব মোটামুটি করে। কি গরম বাবারে, প্রচণ্ড গরম করছে। এত গরম হলে ভালো লাগে না, অসহ্য হয়ে যাচ্ছে। আমি তো আর বাঁধ এটা ঠিক নেই এই গরমে, আমার মাথায় দুষ্কর হয়ে যাবে। জানি না লাস্ট পর্যন্ত বাদ দিচ্ছি না, তো গরম, তো গরম, পাগল হয়ে যাচ্ছি গরম। একটু একটু গরম করলে ঠিক আছে, হ্যাঁ গরমে গরম, এত গরম হলে মানুষ বাঁচে? তো কী বলবো, এমনিতেই তো অসুস্থ হয়ে যায়, এত গরম হলে কী করে মানুষ বাঁচে? প্রচণ্ড গরম ভাই, মাথা খারাপ হয়ে যাচ্ছে গরমে। তো হ্যাঁ, প্রথমকার ভাত আমি আমার বা এরা আমার সন্তান আমি মনে করি। অনেকেই বলে না ভাত রান্না করে আগে প্রথম কর্তাকে দিতে হয়, বাড়ি রেখে দিতে, কিন্তু যেহেতু এরা আমার বাড়িতে থাকে, তো এরা আমার সন্তান, তো যার জন্য আমি রান্না করে আগে রেখে দিই। কারণ আমি মনে করি ওরা আমার সন্তান, ঠিক আছে, একটা কান্তিবাবুর সন্তান। তো আজকে আমার বাবু যদি প্রথম কী করবো, প্রথম ভাত রান্না করে যদি আমার বাবুকে দিতে পারি, তো আমি এদেরকে কেন দিতে পারবো না, তাই না? এরাও আমার সন্তান, যার জন্য ভাত ঠান্ডা করতে দিলাম, দুধ দেবো, দিয়ে মাখিয়ে দেবো। ও আবার চিনি না দিলে খায় না, চিনি হোক রসগোল্লা হোক কিছু একটু মিষ্টি জাতীয় দিতে হবে, যাতে ভাতটা একটু মিষ্টি মিষ্টি হয়, সেটাই করবো। অবশ্যই চিনি দেবো, চিনি না দিলেও খেতে পারে না, চিনি ছাড়া দিলে একটা ভাত নিতে দিবে না। আমার ছেলে দিলে কত জ্বালা। আবার আমি বারবার বলি মাছ দিয়ে ডিম দিয়ে, এই মাছ দিয়ে মাংস দিয়ে ভাত মেখে দিলে খাবে না, ওই দুধ ভাত ছাড়া ওদের সঙ্গে দিবে না। দুপুর বন্ধুরা, এই যে এখন পুজো করলাম, পুজো করে আমার সোনা বাবাটাকে ওইখানে বসিয়ে পুজো করেছি, কারণ কোমরে আমার খুব পেন হচ্ছে, এদিক থেকে এদিকে নিয়ে গেলে মানে কোনো রকমে একটু তাড়াতাড়ি করে নিয়েছি, বসে থাকতে পারছি না বেশিক্ষণ। তো এই যে আমার গোপু বাবাকে পুজো করেছি, পুজো কমপ্লিট হলো। আর ভোগে দিয়েছিলাম আজকে লাড্ডু আর কলা, যেদিন যেটা থাকে আমি সেদিন সেটা দিই, যেদিন বাতাসা থাকে সেদিন বাতাসা দিই, যেদিন যেদিন যেটা আমার ভগবিন্দ জোটাই আমি সেদিন সেটাই দিই আমার গপু সোনাকে। গপু যেদিন যেটা জোটাই, আমি আর গপুকে দেওয়ার কি, গপুই জগৎ সংসারের পালক কর্তা। তো ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, তাই আমি যেটুকু যাই দিই সেটা তোমাদের দেখাই। স্নান পুজো কমপ্লিট হলো, ওদেরকে খেতে দিয়েছি, বাচ্চা দুটোকে, দুটোকে একবার দিয়েছিলাম 11টার দিকে, খিদে পেয়েছিল খুব, তো এখন আর একবার দিয়ে দিলাম, খাচ্ছে। কান্তিবাবু আসলো, স্নান করতে ঢুকলো, আসলে খেতে দেবো, আমিও খাবো। তো খুব গরম লাগছে, আর বাইরে কিন্তু হাওয়া দিচ্ছে, কিন্তু কেমন হাওয়া দিচ্ছে আমি বুঝতে পারছি না। হাওয়া কিন্তু এক ফোঁটা গায়ে লাগছে না, কিন্তু হাওয়া হচ্ছে, হাওয়া
মানে তুলনামূলক ভালোই হাওয়া হচ্ছে, কিন্তু হাওয়া আমার গায়ে লাগছে না, কেন বুঝতে পারছি না। তো এই হচ্ছে ব্যাপার। চলো, আর পুজো করতে গিয়ে যেহেতু প্রদীপ মানে জলে ইয়ে করতে পারি না, ফ্যান চালে ঘেমে নিয়ে একাকার, এত গরম লাগে, আর আমি না প্রচণ্ড ঘামি। এটা হচ্ছে ব্যাপার। চলো এবার খাবো, খেয়ে দিয়ে আজকে কাঁঠালের ঘন্ট করেছি, মাছ করেছি আর শাক ভাজা। এই পারছিলাম না কিছু গরমে, ভালো লাগছিল না। তো রান্না অনেকক্ষণ আগেই করে নিয়েছি, তারপর এদিক ওদিক করে শুয়ে থেকে বসে থেকে সানডে সাসপেন্স শুনে এটা ওটা করে সময় কাটালাম। তারপরে স্নান করে ঘর মুছলাম, মুছোর বাসন কটা ধুলাম, স্নান করে পুজো করলাম। দুপুরে ঘুমাচ্ছিলাম, হঠাৎ দেখি কারেন্ট চলে গেছে, লোডশেডিং হয়ে গেছে। তারপরে উঠে দেখি ও বাবা ঝড় উঠেছে। তো এত ঠান্ডা, ভীষণ ভালো লাগলো, ঝড়টা দেখতেও ভালো লাগছে। কারণ জানি না, অনেকেই বলে বাবা ঝড় উঠলে ভয় করে, কিন্তু আমার আবার ঝড় উঠলে বৃষ্টি হলে ভীষণ ভালো লাগে দেখতে। তো সেটাই আমি একটু ক্যাপচার করেছি। আর মেঘলা আকাশটা দেখতে অপূর্ব লাগছিল, অপূর্ব অপূর্ব লাগছিল। অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছিল, যেগুলো ছোটোবেলার। তো যাই হোক, তো সেটা দেখছিলাম আর মনে মনে ভাবছিলাম যে কোনো সময় মানুষের এক সময় যায় না। এই কিছুক্ষণ আগে ঝলমলে রোদ ছিল, এখন আবার ঝড় উঠেছে। এখন আর শুভ সন্ধ্যা বলা যাবে না, অনেকটা রাত হয়ে গেছে। আর আমাদের এখানে আজকে লোডশেডিং ছিল, কারণ হচ্ছে একটু ঝড় বৃষ্টি হয়েছিল। তবে ঝড় বৃষ্টি হয়ে যেটা হয়েছে, কী হয়েছে বাবা, ঝড় বৃষ্টি হয়ে যেটা হয়েছে, খুব সুন্দর ঠান্ডা হয়েছে, জানো তো, ওয়েদারটা একদম জাস্ট সেই হয়েছে। এই যে ঠান্ডাটা না, এটা এসির ঠান্ডাও দিতে পারবে না, মানে এসিতেও এত সুন্দর ঠান্ডা হবে না। তো এটাই হচ্ছে বলা। আর এখন আমি এসেছি রুটি বানাবো হচ্ছে কটা রুটি, আর আমার একটু ভাত রয়েছে। এই ঠান্ডা ওয়েদারে না একটু খিচুড়ি মন পড়ছিল, কিন্তু কান্তিবাবু খাবে না বলে না, আর খিচুড়ির নামই তুললাম না। তো নিজের জন্য তো আর করতে ভালো লাগে না, না যে আমি নিজে খাবো, সেজন্য আর ভালো লাগে না। চলো ঝটপট করে রুটি কটা বানিয়ে ফেলি। এই ওয়েদারে একটু খিচুড়ি হবে, একটু বেগুন ভাজা কি বেগুনি, আর ডিমের অমলেট কি পাঁপড়, ব্যাস হলে জাস্ট জমে যাবে। কিন্তু এই যে করতে ইচ্ছে করে না, একার জন্য ভালো লাগে বলো, যে একার জন্য ডিমের অমলেট করবো, ইয়ে করবো, ভালো লাগে না। উনি যদি কান্তিবাবু যদি খেত তাহলে ঠিক আছে, করা যেত। একার জন্য আর ইচ্ছে করছিল না। দেখ, ছেলে আসলে করবো, আমার ছেলে ভালোবাসে খিচুড়ি খেতে। আর একটা কথা বলি, আমার ছেলে না এখন ভালো রান্না করা শিখে গেছে। মানে কালকে করেছিল ডিমের ঝোল বানিয়েছিল, আবার না কাল না পরশুদিন করেছিল ডিমের ঝোল, আজকেও করেছে। বললো মা আজকে ডিমের ঝোলটা একটু স্পাইসি করে করেছি। খুব ভালো বলছে, মা খুব সুন্দর হয়েছে খেতে। আর সে তো হবেই, কারণ আমার ছেলে এখন রান্না করা শিখে গেছে, এটা আমার সব থেকে ভালো। তো রুটি করা কমপ্লিট, বোতলগুলো একটু খালি হয়ে গেছে, জল ভরবো। আর এই যে বৃষ্টি হলো না, বৃষ্টির পর একটা ঠান্ডা বাতাস, আর বাইরে থেকে মানে স্বামী গল্পটা, মানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্বামী উপন্যাসের যে বৃষ্টি ভেজার পর এক গোছা ইয়েতে সৌদামিনী যে ওই যে আঁচলে করে কদম ফুল কুড়িয়ে আনবে, সেই স্মেলটা আসছে জানালা দিয়ে। তোমরা বিশ্বাস করবে কি জানি না, বাট আমি সেটা ফিল করছি যে বৃষ্টি ভিজে গেছে, পুকুর থেকে সৌদামিনী এক আঁচল কদম ফুল তুলে নিয়ে এসেছে, সেই যে একটা স্নিগ্ধ শীতল গন্ধ, সেটা কিন্তু আমার মনে হচ্ছে, আমি ফিল করছি। আমার ভীষণ ভালো লাগছে, জানালা দিয়ে খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর সেই বিষয়টা ফিল করছি। তো এটা হচ্ছে ব্যাপার। আর আজকে রবি ঠাকুরের গল্প মহামায়া যে উপন্যাসটা আছে রবি ঠাকুরের, তোমরা জানো, সবাই পড়েছো, এটা নতুন করে বলার অপেক্ষা রাখি। তো যারা পড়োনি প্লিজ একবার মহামায়াটা পড়ো। তো ওই উপন্যাসের যে ইয়েটা মহামায়া, মানে অসাধারণ যে ওনার ব্যক্তিত্ব। এক সেকেন্ড, সোনা বাবা খেতে হবে তো, আমার সোনা বাবা ওখানে শুয়ে আছে। তো মহামায়ার যে ব্যক্তিত্বটা তুলে ধরেছেন কবিগুরু, আমি অনেকদিন আগে পড়েছিলাম, তো রিসেন্ট আমার পড়া হয়নি। তো আজকে আবার ভাবলাম না, আমার রবি ঠাকুরের যে গল্পগুচ্ছ আছে, আমার কাছে আছে গল্পগুচ্ছ,
ওই গল্পগুচ্ছতে তাই পেয়ে যাবে। যদি তোমরা পড়তে ইচ্ছুক থাকো তো, গল্পের বই পড়ার ইচ্ছা থাকলে অবশ্যই একবার পড়তে পারো। অসাধারণ অসাধারণ, মহামায়ার যে ব্যক্তিত্ব অসাধারণ। ওনার যে কথা বলার সেই সমাজে মানে সতীদাহ প্রথা নিয়ে, তখন সতীদাহ প্রথা বন্ধ হয়ে গেছিল, কিন্তু তার মধ্যে থেকেও কিছু কিছু কুলীন ব্রাহ্মণ ছিলেন যারা, তারা লুকিয়ে চুরিয়ে সতীদাহ প্রথা করছিলেন। তো সেই বিষয়ে সেই অবলম্বনে গল্পটা জাস্ট একটু তোমরা পড়ো, যদি কেউ পড়ে না থাকো। আর যারা জানো তো তারা জানোই যে মহামায়ার যে ব্যক্তিত্ব অসাধারণ অসাধারণ, কোনো কথা হবে না এই নিয়ে। তো তোমরা একটু পড়ো প্লিজ, আমি বলছি একটু পড়ো, ভালো লাগবে। যে সেই সতীদাহ প্রথা এই নিয়ে এই অবলম্বনে গল্পটা, যারা অবশ্য এই ধরনের গল্প পড়তে ভালোবাসো বা পড়তে ইচ্ছুক তাদের জন্য বললাম, যে আমার যেসব বন্ধুরা এই ধরনের গল্প পড়তে ভালোবাসো বা এই এই বিষয়ে তোমাদের একটু ইন্টারেস্ট আছে তাদের বললাম। তবে হ্যাঁ, এক কথায় অনবদ্য, জাস্ট টু গুড, কোনো কথা হবে না যে রবি ঠাকুরের গল্পগুচ্ছতে পেয়ে যাবে। আমার কাছে আছে গল্পগুচ্ছ, আমি সেটা বের করেই পড়ছিলাম, তো আমাদের বলে বোঝাতে পারবো না, এতটা টাচিং। আমার তো ভীষণ ভালো লেগেছে। আমি অনেক দিন আগে পড়েছিলাম, সালটা তখন 13 কি 15 এরকম হবে, তখন পড়েছিলাম। তো তারপরে ভাবি যে পড়বো আর পড়া হয়ে ওঠে না। গল্পের বই পড়ার আমার কিন্তু ভীষণ একটা নেশা বলতে পারো, চরম চরম নেশা। তো তারপরে আর আমার হয়ে ওঠেনি পড়বো করে। তো আজকে ভাবলাম দেখি, আজকে পুরোটা শেষ করেছি মহামায়াটা, পুরোটা মানে মহামায়ার যে ইয়েটা পুরোটা আজকে শেষ করেছি। তো চল, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর প্লিজ 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 আমাকে একটু সাপোর্ট করো, একটু ভালোবাসা দিও। আর ওই দেখো আমার গোপু সোনা বসে আছে, এবার গোপু সোনা খাবে, খেয়ে ঘুমোবে। আর গোপুর বাবা এখনও আসে নাই, এখনও গোপুর বাবা আসে নাই, কখন আসবে তার কোনো ঠিক নেই। আমি রুটি করা হয়ে গেছে আর তরকারিটা গরম করতে দিলাম। তো আজকের মতো আসি, টাটা। আর বৃষ্টির দিনে টেনে ঘুমো, একদম রিল্যাক্স বিন্দাস হয়ে ঘুমো, টেনশন সুমন্ত্র করে দিয়ে সব গোবিন্দর পায়ে অর্পণ করে দাও, করে দিয়ে রিল্যাক্সে ঘুমাও। এই ঠান্ডা ওয়েদার, এই ওয়েদার আর পাওয়া যাবে না। আর ওই দেখো আমার সোনা বাবা বসে আছে, সোনা বাবা বলছে মা এবার আমাকে খেতে দাও। জামা কাপড় ছাড়ি, সেটা সোনা বাবাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়াবো। আর আমার আর বিশেষ কাজ নেই, শুধু কাজ নেই বলতে গেলে কান্তিবাবু আসবে, কান্তিবাবুকে খেতে দেবে, আমি খাবো, সেইটু মুছবো, বাসন ধোবো, মেয়েদের যেগুলো থাকে। আর হ্যাঁ, আমি এই ঠান্ডা পড়ছে তাও কিন্তু আমি অনেক জল খাচ্ছি। আর তোমরাও বেশি করে ফল, বেশি করে জল মাস্ট, কিন্তু ভীষণ ভীষণ দরকার, জল আর ফল মাস্ট। টাটা, গুড নাইট, গুড নাইট, লাভ ইউ অল। আর প্লিজ যদি ভালো লাগে একটু লাইক করে একটু কমেন্টস করো, প্লিজ প্লিজ প্লিজ। আর পজিটিভ থিঙ্কিং, যত পজিটিভ চিন্তাভাবনা থাকবে তত শরীর মন দুটোই ভালো থাকবে।